উন্নয়ন কেন্দ্রের ছাদ থেকে এই ভিডিওটি ধারণ করা হচ্ছে এই মুহূর্তে। কি চমৎকার এনভায়রনমেন্ট, দূর থেকে আমরা পুরো এলাকাটা দেখতে পাচ্ছি। এর ভিতরে পুকুর, অসাধারণ সুন্দর একটি পুকুর আছে এখানে। উপর থেকে বিভিন্ন ভবনগুলো দেখা যাচ্ছে আর প্রচুর গাছপালা, সবুজের ছড়াছড়ি, কল্পনাই করা যায় না। এই আমাদের সামনে যে অংশটি দেখতে পাচ্ছি এটিও কৃষিকার একটি ভবন, এবং এই ভিতরে অনেক বড় এলাকা। এই দিক দিয়ে ছুটতে ছুটতে ওই দিক দিয়ে, তারপরে গ্রাম এবং মেঠোপথ। আমরা দূরে কিছু ইন্ডাস্ট্রিয়াল ভবন দেখতে পাচ্ছি। ঢাকা রিচা হাইওয়ের পাশেই এই সামনের বড় বড় যে ভবনগুলো দেখা যাচ্ছে সেইগুলো। পাখির চোখে দেখার মতো এই সুন্দর জায়গাটি সত্যি মন কেড়ে নেয়, এবং আমি খুব খুশি হয়েছি যে এইখানে আমি ট্রেনিং করতে আসতে পেরেছি। এই যে ছাদের পুরে উঠে খুব সাবধানে ঘুরতে হচ্ছে, কারণ ছাদটি আসলে অত ভালো না। তো যাই হোক, তারপরেও সব থেকে যেটি বড় ব্যাপার সেটি হলো ছাদটি আমার মুখ্য নয়। আমি ছাদে উঠেছি আসলে এখানকার সুন্দর দৃশ্য ধারণ করার জন্য। এবং এই যে আমার পিছনে দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে পুরো এলাকাটা জুড়ে। চমৎকার একটি এলাকা, মন জুড়িয়ে যায় প্রতি মুহূর্তে। এটি হচ্ছে কৃষিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমরা 120 জন শিক্ষক সরকারি বেসরকারি মিলিয়ে এখানে এই মুহূর্তে ট্রেনিং করছি। এবং আজকে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, আরও একটি দল এখানে আসলো, একটি প্রাইভেট কোম্পানির, তারাও এখানে ট্রেনিং করতে এসছে। এবং এই মুহূর্তে আমরা অনেকেই এখানে অবস্থান করছি। এটা আবাসিক সম্পূর্ণরূপে। সামনের অংশটি দেখুন, নিচের অংশটি ছবির মতো সুন্দর এই জায়গাটি। এবং এই যে সামনে দেবদারু গাছ, একদম এই বিল্ডিংটির সামনে 4-5টি দেবদারু গাছ। এই ছবিটি যদি সামনে থেকে ধারণ করা যায় তো আরও অসাধারণ সুন্দর লাগে। আমি কালকে দেখেছিলাম জায়গাটি। এইখানে একটু আগে যে দৃশ্যগুলো দেখালাম সেটা তো আছেই। পুরো প্রশিক্ষা ভবনের উপর থেকে একটি পাখির চোখে দেখার মতো যে ভিউ বা ড্রোন শট নিলে যেমন লাগে, ঠিক এটি ড্রোন শটের মতোই মনে হচ্ছে পুরো এলাকাটি। অসাধারণ সুন্দর। এবং আসল যে জিনিসটি সেটি এখন আমরা দেখব, সেটি হলো এই যে সবুজ একটি খেলার মাঠ, সামনে খেলাধুলা চলছে এবং আমাদের প্রশিক্ষণার্থীরাই এখানে খেলাধুলা করছেন। আর সব থেকে মজার হলো এই যে আকাশ, পশ্চিম আকাশ, যেখানে সূর্যের বিচ্ছুরিত আলো আকাশে নানান রকম ছবির সৃষ্টি করেছে। আমরা সেই দিকটাতেই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এবং আমার বিশ্বাস এই জায়গাটি দেখলে আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ, প্রচুর পরিমাণে ধাক্কা খেয়েছি এবং আঘাতপ্রাপ্ত হয়েছি এই ছাদের উপরে ওঠার জন্য। উঠতে চাইনি প্রথমে, কিন্তু পরে মনে করলাম উপর থেকে খুব ভালো ছবি পাওয়া যাবে। সত্যিই ছবি পাওয়া গেল, কিন্তু পাশাপাশি আমি আমার পায়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছি। যে একটাও সার্থক, যে সুন্দর দৃশ্যটি আমি ধারণ করতে পেরেছি। দেখুন, এই যে খেলার মাঠটি এখন দেখা যাচ্ছে, দৃশ্যমান হয়েছে আমাদের সামনে। আমাদের প্রশিক্ষণার্থীরাই সবুজ মাঠে ফুটবল খেলছে। এই সুন্দর হয়েছে, শোনা যাচ্ছে কথাগুলো। এখানে যাওয়াটা কতটা সমীচীন হবে আমি জানি না, তবুও একটু যাই আর একটু এগিয়ে। এই পাশে একটা পুকুর আছে,
এবং সেই পুকুরটি আমি যে রুমে থাকি সেই রুমের একেবারে নিচে এই যে পুকুরের পানি দেখতে পাচ্ছেন, এই পাশে বেশ বড় এই পুকুরটি এবং প্রচুর মাছ আছে। পাশাপাশি এখানে প্রচুর পাখি অর্থাৎ বক বা এই ধরনের যে পাখিগুলো মাছ খায় তারা প্রতিনিয়ত এখানে প্রচুর উড়াউড়ি করে, আমি দেখতে পাই এবং খুব মজা পাই তাদের মাছ খাওয়ার দৃশ্যটি দেখতে পেয়ে। আকাশে এই মুহূর্তে চাঁদও উঠে গেছে, এই যে ছোট্ট চাঁদটিকে আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বড় কথা, এই ক্যামেরায় আজকে আমার প্রথম ভিডিও শ্যুট। অনেক ত্রুটি থাকবে, অনেক কিছুই ভালো লাগবে না হয়তো অনেকের, কিন্তু তারপরেও এটি নিঃসন্দেহে আমার জন্য একটি বড় আনন্দের বিষয়। আমরা এখন নেমে যাচ্ছি, তবে নেমে যাওয়ার মুহূর্তটা অত্যন্ত সাবধানে নামতে হবে, তা না হলে পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এখান থেকে। এই যে চলে এসছি, যাই হোক এদিকটাও বেশ বড়, অনেক বড় এই জায়গাটি, অনেক বড় বিল্ডিং, যে কারণে ছাদের দুটো পার্ট, ওপাশেও একটি পার্ট রয়েছে। ওই পাশটায় থেকে আমরা আসলাম এই মুহূর্তে, আর এখন আমরা এই পার্টটায় আছি। তো এখান থেকে যদি আমি এইখান থেকে একটু ছবি নেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় বেশ ভালো লাগবে জায়গাটি। এই যে সেই বিখ্যাত পুকুরটি, এই যে পাখি উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আগে বকের কথা বলছিলাম, বক উড়ে বেড়াচ্ছে, এরকম অনেকগুলো বক এখানে আছে, আসলে পাখি উঠছে। যাই হোক, অনেক ছবি তুললাম, অনেক ঘোরাফেরা করলাম এবং এই বিল্ডিং থেকে ড্রোন ভিউয়ের মতো, ড্রোন শটের মতো বিভিন্ন রকম শট নিয়ে এই জায়গাটিকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি এখন পশ্চিম দিকে তাকিয়ে আছি এবং আমার সামনে যে অংশটি এটি আসলে চলে গেছে সোজা মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাটের দিকে, অর্থাৎ পদ্মা নদীটি ঠিক এই পাশটায়, অর্থাৎ পশ্চিম দিকে পদ্মা নদীটি আমার এই সামনে যে পশ্চিম আকাশ এই বরাবর ওই দিক দিয়ে রাস্তাটি গিয়ে সোজা পাটুরিয়া ঘাট পদ্মা নদী। এই হলো এটার লোকেশন। মাগরিবের আজান দেওয়া শুরু করে দিয়েছে, অতএব আমি এক্ষুনি নেমে যাব নিচে। তার আগে এই সবুজ চত্বরটি আর একবার না দেখালে আমার অতৃপ্তি থেকে যাচ্ছে, কারণ আমি সবুজকে ভীষণ ভালোবাসি। আর এই যে সবুজ চত্বর, এটি আমার কাছে পেন্টিং করা একটা জায়গার মতো মনে হয়, খুব সুন্দর। এটিও যা, ওই সামনের মাঠটিও তাই, একই রকম দুটি মাটি আসলে প্রচণ্ড সবুজ। আর সবশেষে আবারও